বছর দুয়েক আগে জলের দুটি পাম্পের মধ্যে একটি পাম্প বিকল হয়ে পড়েছে। এর জন্য পানীয় জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে দুর্গাপুরের বিওজিএল প্ল্যান্ট আবাসন এলাকায়। বহুবার দুর্গাপুর নগর নিগমকে বিকল মেশিন ঠিক করার জন্য বলা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলেই অভিযোগ। দীর্ঘদিন ধরে মেনটা পুড়ে রয়েছে। আমরা ডিএমসিতে খবর দেওয়া সত্ত্বেও ওরা সারিয়ে দিয়ে যাচ্ছে না। একটি পাম্পের উপর নির্ভর, কাজ করলে আমাদের পাম্প বন্ধ করে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কেন একটার উপর নির্ভর। কোনটা খারাপ? এইটা খারাপ, সামনেরটা এটা খারাপ আছে। আর এটা পুড়ে গেছে, সে কাজ করে পুড়ে গেছে। দীর্ঘদিন আজ 1.5 বছর উপরে হচ্ছে, এগুলো সারিয়ে দিয়ে যায়। আমরা বারবার ফোন করা সত্ত্বেও ওরা বলছে আমরা চেঞ্জ হয়ে গেছি, অন্য জায়গায় এসে দায়িত্ব নিতে, এখনো কেউ আসেনি আমাদের কাছে। কতদিন ধরে বলেছেন? মোটামুটি 1.5 বছর হলো। 1.5 বছর উপরে তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। অনেক লোকের সমস্যা, জল দিতে যদি আমাদের বন্ধ করি তাহলে লোকে জল পাচ্ছে না, আমাদের গালাগালি দিচ্ছে লোকে, আমরা জল দিচ্ছি না বলছে। আর এইটা দেখছেন, হ্যাঁ, এতে একটা মেন দরকার, সেই মেনটা অবধি লাগাইনি। মেন এখানে একটা ছিল, সেই মেনটা অবধি লাগাইনি। আমরা মানে কী হারে কাজ করছি, কিছু শর্ট হয়ে গেলে আমরা মেন অফ করতে পারছি না। সেই সাব স্টেশনে খবর দাও, ওরা আসলে বন্ধ করবে, তারপর ওরা চালু করলে তারপর আমরা জল দেবো। এটা মেন তো আমি লাগিয়ে দিয়ে যাই। খুব সমস্যায় আছি দাদা আমরা। নয় করে প্রায় 250-র মতো আবাসিক থাকে দুর্গাপুরের বিওজিএল টাউনশিপ এলাকায়। আশপাশে বেশ কিছু বস্তিও রয়েছে এলাকায়, যারা পানীয় জলের জন্য দুর্গাপুর নগর নিগমের এই পাম্পিং স্টেশনের ওপরই নির্ভরশীল। এই অবস্থায় খাবার জল যন্ত্রণার জেরে নাজেহাল এলাকার মানুষজন। প্রথম থেকেই যেটা আমাদের মূলত বিওজিএল এর সমস্যা ছিল সেটা হচ্ছে জল, মূলত পানীয় জল। এইবার বিগত যে বোর্ড ছিল তারা এখানে দুটো পাম্প লাগিয়েছিলেন। এছাড়া পাম্প হাউসের যে পৌরসভার বোর্ড ছিল, বিগত যে পৌরসভার বোর্ড ছিল, এখন বহুদিন ধরে আপনারা দেখছেন যে পৌরসভার নির্বাচনগুলো বন্ধ হয়ে পড়ে আছে। তো সেই বোর্ড যে দুটো পাম্প বসিয়েছিল তার মধ্যে একটা খারাপ আর একটা কোনো রকমে চলছে। সকালে জল পেলে আমাদের অনিশ্চয়তা থাকে বিকেলে আদৌ আমরা জল পাবো কি না, কারণ আজকে যদি বাজ পড়ে শর্ট হয়ে যায়, একটা পাম্প খারাপ হয়ে গেলে ওই জলটুকু পাওয়ারও গতিমতো অবস্থা থাকবে না। এটা তো গেল। আমাদের চারপাশে অসুরক্ষিত অবস্থায় পড়ে আছে, কোনো ঘেরা নেই, কোনো সিকিউরিটি নেই। মাঝে মধ্যেই এখানে চড়ে এসে উপদ্রব করছে, গরু ছাগল মোষ কুকুর সব ঢুকে পড়ছে, পানীয় জলে মুখ দিচ্ছে, ওই জলই সাপ্লাই হচ্ছে, আমরা ওই জলই খেতে বাধ্য হচ্ছি। তো আমাদের একটাই নিবেদন, প্রশাসনিক স্তরে, সেটা ডিএমসি হোক, এডিডিএ হোক, রাজ্য সরকার হোক, যার দ্বারা সম্ভব হোক, জল মন্ত্রণালয় হোক, যার দ্বারা সম্ভব হোক, এটা তারা হ্যান্ডওভার নেয়। এখানে জলের খুব সমস্যা। তো আমরা এখানে নিজেরাই পরিষেবা চালাতাম। তো আগের ইয়েকে সরকারকে বলে বলে আমরা থকে গেছি যে এই জলের এইটা আমাদের একটু ব্যবস্থা করতে হবে। তো আমাদের কাকে জানিয়েছেন এই ব্যাপারটা? আমরা যেগুলো পরিষেবার আমাদের আছেন, আগের সরকার যে সরকারে যিনি ছিলেন তাদেরকেই ইয়ে করা হয়েছে যে আমরা প্রচুর পরিমাণে এডিডিএ তারপরে ডিএমসি কে জানিয়েছেন। হ্যাঁ, তো সেইটাই আমরা কোনো লাভ হয়নি না, কোনো লাভ হয়নি। আমরা বলে বলে থকে গেছি, প্রচুর অসুবিধার মধ্যে আমরা থাকি জলের জন্য। তো আমরা এই পানীয় জলটার জন্য নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে যেন উনি আমাদের এটা ডিএমসি বা এডিডি এর আন্ডারে আমাদের এটা হস্তক্ষেপ করেন, তাহলে আমাদের খুব একটু ভালো হয় আর। কবে মিটবে পানীয় জলের সংকট? কেন বারবার জানানোর পরেও দুর্গাপুর নগর নিগমের কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো গা করেনি, এ নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।